ভাগবতে এসেও মোবাইল নয় বাবা, মোবাইল বাইরে দেখো। জয় শ্রীরাধে। এখানে অন্তত যন্ত্রের ব্যবহারটা না করাই উচিত। ভগবত ধামে এলে ওদিকে দৃষ্টি যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় 24 ঘন্টা একটা জিনিস কাছে রাখতেন, বাঁশি। মা যশোদা দেখতো গোপাল বাঁশিটাও রাত্রে ঘুমার সময় কাছে রেখেছে। এখন আমরাও একটা জিনিস রাখি ঘুমানোর সময়, বাঁশি। আমাদের দুর্দশা এই, মাথার কাছে বুকের উপরে, ওটা ছাড়া চলবে না। এই ভাগবত শ্রবণের জন্য দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন স্বর্গ থেকে। যে সুখদেব ভগবান, আপনি পরীক্ষিতকে অমৃত খেতে দিন, ও মরবে না তক্ষক দর্শনে। তখন ভগবান সুখদেব বলছেন, তোমরা দেবতারা তো বিনিময় ছাড়া বোঝো না, অমৃত দিতে এসছো, তোমাদের কি চাই? তখন বললেন, স্বর্গের অমৃত নিন পরীক্ষিত মহারাজ, অভিশাপে মরবে না তক্ষক দংশনে, বিনিময় আমাদের কথামৃত, হরি কথামৃত শোনার ভাগ্য দিন। দেবতারা এসে বলছে পৃথিবীতে। পরীক্ষিত নিল না, বলল স্বর্গের অমৃত পেলে কিছুদিন আয়ু পাবো, তাতে ভক্তি পাবো না, ঈশ্বর পাবো না, ঈশ্বরের প্রেম পাবো না। তো ভাগবত শোনার জন্য, ভাগবত অমৃত কথা শোনার জন্য স্বর্গের অমৃত কুম্ভ ত্যাগ করেছিলেন। আমি যদি মোবাইল না ত্যাগ করতে পারি, আমি কি পাবো?